প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে। বিটিআরসি থেকে একটা ঘোষণা দিয়েছে যে 16 ডিসেম্বরের পর থেকে অবৈধ ফোন অর্থাৎ আনঅফিসিয়াল ফোন যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্য বন্ধ হওয়ার আগে অবশ্যই 57% ট্যাক্স দিয়ে কিন্তু মোবাইল ক্রয় করতে হবে এবং আমাদেরও ক্রয় করতে হবে। সো এই ঘোষণার পর থেকে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে 57% অনেক বেশি হয়ে যায়। একটা 25,000 টাকার মোবাইল যদি 39,250 টাকা দিয়ে ক্রয় করতে হয় তাহলে অনেক বেশি। সেজন্য সরকারের উচিত কিছুটা ট্যাক্স কমিয়ে দেওয়া এবং 20 থেকে 15% এর মধ্যে কিন্তু ট্যাক্স নিয়ে আসা। তাহলে কিন্তু ক্রেতারাও কিন্তু ভালো সুফল পাবে এবং বিক্রেতারাও কিন্তু ভালো সুফল পাবে। যারা মোবাইল ব্যবসায়ী আছে অবশ্যই তারাও কিন্তু ভালো দামে মোবাইল বিক্রয় করতে পারবে এবং যারা ক্রয় করবে তারাও কিন্তু ভালো দামে মোবাইল ক্রয় করতে পারবে। এই সিদ্ধান্ত থেকে কিন্তু আমি দ্বিমত পোষণ করতেছি না, অবশ্য আমি একমত। বিটিআরসি থেকে যে ঘোষণাটা দিয়েছে যে অবৈধ ফোন বন্ধ হয়ে যাবে, যার ফলে কিন্তু আমাদের বেশি উপকার হবে। কেমন উপকার হবে সেটা হচ্ছে মোবাইল ফোন দেশের মধ্যে চোরাচালান যেভাবে বাড়ছে, যেভাবে যে একজনের মোবাইল ফোন চুরি করে যে আরেকজনের কাছে বিক্রি করতেছে, যার ফলে অনেকে অনেক কষ্টের মাধ্যমে কিন্তু মোবাইল একটা ক্রয় করে, সেই মোবাইলটা যদি চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু তার হচ্ছে দুঃখে তার হচ্ছে কষ্ট কিন্তু এই পৃথিবীতে আর কেউ হয় না। বিটিআরসি থেকে যে ঘোষণাটা দিয়েছে যে আইএম এর মাধ্যমে যে একজনের পুরো আরেকজন ব্যবহার করতে পারবে না, একজনের মোবাইল থেকে যখন সিমটা রেজিস্ট্রেশন করবে তখন একজনের মোবাইল চুরি করে আরেকজনের ব্যবহার করতে পারবে না। এর ফলে কিন্তু আমরাই বেশি উপকৃত হবে। 16 ডিসেম্বর পর থেকে অবৈধ ফোন আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে, সেটাই কিন্তু সবচেয়ে উপকার হবে আমাদের দেশের মানুষ, আমরাই কিন্তু বেশি উপকার হবে। সেজন্য অবশ্যই আমিও একমত, কিন্তু ট্যাক্স একটু কমিয়ে দিতে হবে। সেটাতে 20 থেকে 25% মধ্যে যদি ট্যাক্স নিয়ে আসা হয় তাহলে আমাদেরও উপকার হয় এবং যারা মোবাইল ব্যবসায়ী আছে তাদেরও কিন্তু উপকার হয়।